গাজা যুদ্ধবিরতির চতুর্থ দিনে 2 বছর আগে হামাসের হাতে বন্দী হওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে 20 জন জীবিত এবং 26 জনের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে আরও 2 জন ইসরায়েলি বন্দীর অবস্থান এখনও জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইতোমধ্যে প্রথম পর্যায়ে জিম্মি মুক্তির স্থানে পৌঁছেছে রেড ক্রস। এমনটি জানিয়েছে রয়টার্স। এই ঘটনাকে ঘিরে তেল আবিবের হস্টেজ স্কোয়ারে জড়ো হয়েছে হাজার হাজার ইসরায়েলি। বিনিময় চুক্তির আওতায় ইসরায়েলি কারাগার থেকে প্রায় 1700 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়াও 250 জন দণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে, যদিও হামাসের শীর্ষ নেতারা এই তালিকায় নেই। এই উপলক্ষে ইসরায়েল সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের হস্টেজ স্কোয়ারে শনিবার রাতে হাজারো মানুষ সমবেত হয়ে ট্রাম্পকে স্বাগত জানান। ইসরায়েল সফরের আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ, আপনি কি বুঝতে পারছেন? ট্রাম্প মনে করেন যুদ্ধবিরতি নিয়ে যে মৌখিক গ্যারান্টি তাকে দেওয়া হয়েছে তা নিয়ে দুপক্ষ তাকে হতাশ করবে না। এদিকে হস্টেজ স্কোয়ারে যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উচ্চারিত হয় তখন ব্যাপকভাবে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ ও অসন্তোষ প্রকাশ পায়। অনেক জিম্মি পরিবারের দাবি নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে মুক্তির প্রক্রিয়া দীর্ঘায়িত করেছেন। ইসরায়েলি সংসদের স্পিকার ট্রাম্পকে ইহুদি জাতির আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বন্ধু বলে অভিহিত করেছেন।